খুব অল্প সময়ে দেখা গেল যারা এই আন্দোলনের যারা পরিচালনার দাবিদার তারা নিজেরাই কিন্তু তাদের সেই লক্ষ্য পানে বাধার সৃষ্টি করল। আপনাদের মনে আছে, গণতন্ত্রের জন্য আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটাকে সামনে রেখে তারা কাজ করলে তো কিছু কাজ করতে পারত, কিন্তু দেখা গেল কাজ করে নাই, বরং দেখা গেল যে সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র একটি দল রাখলো, নামটা করলো বাকশাল। সকল পত্রিকা বন্ধ করে দিয়ে শুধুমাত্র 4টি সরকারি পত্রিকা, যারা সরকারের গুণগান করত, এইরকম পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা, প্রচার মিডিয়া এটা নিষিদ্ধ করে দিল। যারা গণতন্ত্রের কথা বলেছিল তারাই গণতন্ত্রকে জবাই করল। পরবর্তী পর্যায়ে মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন করল। আন্দোলন করে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করল। সাময়িকভাবে পরপর 2টি নির্বাচন বলা যায় গণতন্ত্রের কিছু স্বাদ জনগণ পেয়েছিল, কিন্তু এই শক্তিটি এইটাকে কন্টিনিউ করতে দিল না। তারা ভাবলো এটা যদি থাকে তাহলে তাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে না, জনমত যেভাবে তাদের বিরুদ্ধে যাচ্ছিল। সেজন্য তারা সংবিধানে পরিবর্তন আনলো যে নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে না, নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। যার ফলে দেখা গেল যে গণতন্ত্রের যে সম্ভাবনাটুকু ছিল সেটাও তারা নষ্ট করে দিল। তাদের বক্তব্য এটাই হয়ে গেল যে 2014 সালে সেখানে ভোট ছাড়াই সরকার গঠন করার জন্য যতটুকু সংখ্যা দরকার, এমপি দরকার, সংসদ সদস্য দরকার, 153 জন সংসদ সদস্যকে বিনা ভোটে তারা নির্বাচিত করলো। ফলে যেটা আসলে তো নির্বাচিত না, বিনা ভোটে তাকে নির্বাচিত ঘোষণা করা হলো। কিন্তু 151 জন যদি হয়ে যায় তাহলে সরকার গঠন হয়ে যায়, বাকি আর কোনো ভোটের কোনো প্রয়োজনই হয় না। তাহলে যে কাজটুকু করলো বাকি অংশটুকু প্রহসনের কাজ করলো তারা। ঠিক 2018-তে এসে দিনের ভোট রাতে, তো রাতে কেন ভোট করা হলো? দিনে দেখতে পাবে অপরাধ করলে ধরা পড়বে বা ধরা পড়েছে কোনো কোনো ক্ষেত্রে, সেই জন্য এই ঝুঁকি থেকে বাঁচার জন্য দিনের ভোটকে রাতেই তারা সেখানে সম্পন্ন করলো, যেটাকে লোকেরা এভাবেই মানে এখন পরিচিত যে 2018 সালের ভোট ছিল দিনের ভোট না, এগুলো ছিল রাতের ভোট। এবং পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কিত ঘটনা আর কোনো দেশে ঘটেছে কেউ জানে না। অনেকে মন্তব্য করেছে যে আমরা জীবনেও এরকম শুনি নাই যে ভোট দিনের বেলা না হয়ে রাত্রে ভোট হয়েছে, এরকম ইতিহাস তাদের জানা নাই। তো সম্মানিত ভাইরা, এরপরে 2024-এ এসে দেখা গেল যে মানুষ এতটা গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি এতটা অতিষ্ঠ হয়ে গেল তাদের আচরণে, এই স্বৈরাচারী ভূমিকার কারণে সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে লোকেরা ভোট কেন্দ্রে যাওয়াই বন্ধ করে দিল। শুধু তাই না, নির্বাচনে দাঁড়ানোর জন্য যেখানে প্রতিযোগিতা হয় অনেক, বাংলাদেশে ভালো নির্বাচন হলে আমরা দেখেছি যে একটা আসনে 20-30 জন পর্যন্ত সেখানে প্রতিযোগিতা করে, কিন্তু 2024 সালে দেখা গেল ভোটে কোনো প্রার্থী পাওয়া গেল না। যার ফলে দামি নির্বাচন তারা করলো এবং সেখানে তারা কাউকেই আর সেখানে নির্বাচনে অংশগ্রহণ না করে নিজেরাই সেটাকে চালিয়ে দিল। এবং শেষ পর্যন্ত এটা দেখা গেছে যে তারা যেভাবে নির্বাচন করেছে, এই নির্বাচনের পার্সেন্টেজটা কোথাও হয়তো 2-3% বা 4% বা তার চেয়ে সামান্য কিছু বেশি ভোট কেউ দিতে গেছে, হয়তো তাদের দলের লোকেরাই গেছে, কিন্তু এটাকে 3কে হয়তো 41% দেখাতে বাধ্য করেছে।
অর্থাৎ শিক্ষকরা যারা জাতির সত্যিকার অর্থ বিবেক এবং যাদেরকে দেখে দেশের জনগণ বিশেষ করে ছাত্র সমাজ যারা চরিত্র শিখবে, সত্যের পথে অগ্রসর হবে বা মিথ্যা থেকে দূরে থাকবে, কিন্তু শিক্ষকদের এই মানে ঘটনাটা দেখে তারা সকলেই মানে চিন্তা থেকে অনেক দূরে তারা চলে গিয়েছে যে তারা 4%কে যদি 41% দেখাতে পারে তাহলে বোঝা যায় যে এখানে শিক্ষকদের যে মান মর্যাদা ছিল সেটাকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। আজকে নতুন করে যখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম আন্দোলন দেখলাম এবং আমাদের এই ভাইয়েরা আমরা সকলে মিলেই, যদিও ছাত্ররা পায়োনিয়ার ভূমিকা পালন করেছে, আমি বলবো বাংলাদেশের সকলেই যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের জন্য যারা কাজ করেছে এবং করে, তারা সকলেই এই পক্ষে থাকার কারণেই 2024 সালের 5ই আগস্টে আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিল আমাদের, আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনের ফলে মানুষ এখন কথা বলতে পারছে। আজকে আপনারা এখানে বসে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম নিচ্ছেন, এটা কি 5ই আগস্টের আগে সম্ভব ছিল? কিছুতেই সম্ভব ছিল। আজকে স্বাধীনভাবে মানুষ কথা বলছে, মিলিত হতে পারছে, এটা তাদের গণতন্ত্রের যে সংগ্রাম, এই ফসলটাকে তারা অভিহিত করেছে, এটা দ্বিতীয় স্বাধীনতা। আমার প্রশ্ন হলো, দ্বিতীয় স্বাধীনতা যদি এটা হয় তাহলে আগেরটা পরাধীনতা ছিল। পরাধীনতা না থাকলে পরে স্বাধীনতা তো হইতে পারে। দুইটাই স্বাধীনতা বললেও ওখানে একটার কারণে আমরা স্বাধীনতা অবশ্যই বলতে হবে, সেটা হলো আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম, আমরা একটা পতাকা পেয়েছিলাম, কিন্তু দেখা গেল যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন মানে সংগ্রাম করা হয়েছিল সেগুলো জনগণ পায় নাই, স্বাধীনতার সুফল তারা ভোগ করতে পারেনি। এবং যারাই সুফল দেওয়ার জন্য প্রতিশ্রুতবদ্ধ ছিল তারাই কিন্তু তাদের হাতেই এখানকার গণতন্ত্রকে তারা নিজেরাই হত্যা করল এবং তাদের হাতে তারাই এদেশের মানুষের খাবারকেও তারা কেড়ে নিল, বিভিন্নভাবে কেড়ে নিল, চুরি করার মাধ্যমে, চরিত্র নষ্ট করার মাধ্যমে। বাংলাদেশের সকল জায়গায় তারা যে চিত্র দেখিয়েছে এটা ইতিহাসে লেখা আছে, বারবার বলতে ভালো লাগে না, তারপরেও এই জাতিকে মানে যারা ওই ধরনের কাজগুলো করেছে এবং এখনও মাঝে মধ্যে তারা আবার ফিরে আসার জন্য কিছুটা মানে জালেম পালায় গেছে, কিন্তু জালেমের দোসররা তো সবাই পালায় নাই, সব এখানে আছে। যার মাঝে মধ্যে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা হত্যা করলো। এই কারণেই তারা করছে যে তারা আবার ফিরে আসতে চায়, আবার সেই স্বৈরাচারের শাসন বাংলাদেশে আনতে চায়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জীবন দিয়ে হলেও আর সেই ধরনের জুলুমের শিকার হতে চায় না বাংলাদেশের মানুষ। সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের এই ধরনের আগ্রাসন, এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং আমরা দেশবাসীকে সতর্ক থাকার কথা বলবো যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, আর ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য যদি ঐক্যবদ্ধভাবে থাকি এবং আমরা সচেতন থাকি তাহলে তারা কিছুই করতে পারবে না। আর উপদেষ্টা সরকারকে আমরা বলবো যে এই দেশে দুটা জিনিস খুবই দরকার। একটা হলো যে জঞ্জাল তারা বিগত 17.5 বছরে রেখে গেছে, এই জঞ্জালকে আগে মুক্ত করতে হবে। জমি চাষ করলে আগাছার মধ্যে কি চাষ করা যায়? আগাছাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার তারপরে নির্বাচন, এটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না, বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয়, পরিবেশটা ঠিক হয়।
তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ করতে যতটুকু সময় দরকার অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার। আমরা মনে করি আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। সেজন্য দীর্ঘসূত্রিতা নয়, যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি হয় তাহলে আমরা সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে পারবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে শেষ করতে চাই যে বাংলাদেশের মানুষ এখন আশা করে যে বাংলাদেশ যেন আগের মতো আবার ওই ধরনের জুলুম অত্যাচারের মধ্যে তারা যাতে নিপতিত না হয়, এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন শক্ত হাতে মোকাবিলা করা হয়। কারণ দুর্বল কোনো প্রশাসন দিয়ে কিন্তু শক্ত জিনিসকে মোকাবিলা করা যায় না। শক্ত লোকের জন্য শক্ত প্রশাসন হতে হবে। সেজন্য যারা অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে খুন করার যাদের অভ্যাস আছে, দেখামাত্র গুলি করার মতো নিষ্ঠুর নির্দেশ দেওয়ার যাদের এই ধরনের জঘন্য অভিজ্ঞতা আছে, তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য ওই ধরনেরই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। ওই যে একটা কথা আছে না, যেমন যাক এটা আপনাদের ভাষা, আমি আর অত দূর গেলাম না। মুগুর লাগবে এটা ঠিক, ঢালও যদি শক্তিশালী হয় তাহলে বিনা মুগুরে কি ঢালটা ভাঙবে? সেজন্য দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী ভূমিকা আমাদের রাখতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়ের উপর কিছু কথা আপনাদের অলরেডি বলেছি, যে বিষয়টা ছিল সেটার কনক্লুশনটা এইভাবে করে শেষ করি। সেটা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এই দেশে একটা পরিবর্তন আনার জন্য কী ধরনের পরিবেশ এবং কী ধরনের কাজ করা দরকার, সেই বিষয়ে আমার আলোচনা ছিল। সেটা ছিল দাওয়াতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার যে টেকনিক শিখিয়েছেন সে কথাগুলো আমি আপনাদের বলেছি। এখানে বুদ্ধিমত্তার সাথে মানুষকে ভালো আচরণের মাধ্যমে এদেশের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে আগে যেমন প্রতিকূল পরিবেশ ছিল দাওয়াতি কাজ করতে আপনাদের বেশি বেগ পেতে হতো, আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন দাওয়াতি কাজ করার জন্য এ ধরনের বেগ পেতে হচ্ছে না।